আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পারমুটেশনের 4 নম্বর ক্লাস নিয়ে তোমাদের সামনে আসলাম এবং আজকে আমরা পারমুটেশনের টাইপ 2 নিয়ে আলোচনা করব। গত যে 3 ক্লাসগুলো ছিল সেই 3টা ক্লাসের মধ্যে প্রথম ক্যাটাগরিতে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমরা এন সংখ্যক বস্তু থেকে এন সংখ্যক বস্তুকে নিয়ে সাজাইছি। অর্থাৎ আমি যদি এখানে উদাহরণ দিতে চাই, অর্থাৎ আমার এখানে যদি হয় যে এ বি সি, এই 3টা বস্তু দেওয়া ছিল, আমি কিন্তু এই 3টা বস্তুকে নিয়েই এদেরকে বিন্যাস করছি। অর্থাৎ এ বি সি, তারপর হচ্ছে এ সি বি, বি এ সি, বি সি এ, তারপর সি এ বি, সি বি এ। অর্থাৎ এখানে যে কাজটা আমরা করছি, অর্থাৎ 3p3, 3p3 বা 6টা উপায় আমরা হচ্ছে এখানে সাজিয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে যদি আমরা সবগুলো বস্তুকে যদি না নিই, এই 3টা থেকে আমরা যদি সবাইকে না নিই, এটা একটা আমরা কাজ করিনি। অর্থাৎ আমরা প্রত্যেকবারই যাদের থেকে নিতেছিলাম তাদের সবাইকেই নিতেছিলাম। ওকে। আর বড় কথা হচ্ছে তাদের প্রত্যেকে ছিল ভিন্ন, অর্থাৎ এ ছিল আলাদা, বি ছিল আলাদা, সি ছিল আলাদা। ওকে। এর সাথে বি এর মিল নেই, বি এর সাথে সি এর মিল নেই। কিন্তু যদি এরকম হইতো যে এ বি বি, তাই না, বা যদি এ সি সি হইতো, তাহলে কি হইতো আমরা যদি এবার দেখি, যদি আমরা এ বি বি এটা যদি নিই, তাহলে হয় কি যে এ বি বি, আমি যদি ডান পাশেরটার সাথে যদি মিলেই এ বি বি, তারপর বি এ বি, তারপর হচ্ছে বি এ বি, তারপরে বি বি এ, বি বি এ, অনেকটা এরকম হয়। কিন্তু তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো যে এই এ বি এ বি একরকম, তাই না? সরি, এটা তো হচ্ছে এমনি দেখানোর জন্য। এই এ বি এ বি একরকম, বি এ বি এ একরকম, বিবিএ বিবিএ আরেক রকম। তো আলটিমেটলি আসলে বিন্যাস এখানে 6টা হয় না, বিন্যাস কিন্তু হয় 3 রকমের। তো এখানে এই জিনিসটা আসলে ঘটে যখন আমরা 3টাকেই ভিন্ন রকম বা সবগুলোকেই প্রত্যেকের তুলনায় ভিন্ন ভিন্ন যদি না রাখি, তখন আমাদের 6টা উপায় বিন্যাস আসার কথা থাকলেও 6টা আসে নেই, আসছে 3টা। তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা কি করব, এটাই হচ্ছে কথা। তো এজন্য আমরা কি করব যে আমরা এক্ষেত্রে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা আলাদা হবে না। এখন ধরা যাক আমি আগে এবিসি 3টাকে আলাদা নিয়েছিলাম, বাট আমি এখন এবিসিকে আলাদা নিব না। এর মধ্যে বি হয়তোবা একের অধিক রিপিট করতে পারে। এই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে, তো সেই সূত্র নিয়েই আমরা এখন আলোচনা করব। ঠিক আছে। তো এখন আমরা যদি এখানে দেখি, আমরা যে সূত্রটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আচ্ছা, তো আমরা এই জিনিসটা লিখলাম, সূত্রটা লিখলাম। এখন এই সূত্রের মধ্যে আসলে কি বোঝাচ্ছে সেটা একটু দেখি। এখানে বলা হয়েছে যে এন সংখ্যক বস্তু থেকে, অর্থাৎ টোটাল আমাকে এন সংখ্যক বস্তু দেওয়া আছে, এর মধ্যে যদি পি সংখ্যক যদি একরকম হয়, কিউ সংখ্যক যদি আরেক রকম হয়, এবং আর সংখ্যক যদি ভিন্ন একরকম হয়, এবং বাকিরা প্রত্যেকে আলাদা আলাদা যদি হয়, তাহলে সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা হবে উপরে এন ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ যতগুলো সংখ্যক বস্তু ছিল তাদের ফ্যাক্টোরিয়াল, আর নিচে ধরা যাক পি সংখ্যক একরকম, ধরা যাক 2টা লাল, এরপর কিউ সংখ্যক আরেক রকম, ধরা যাক 3টা বেগুনি, আর সংখ্যক আরেক রকম, ধরা যাক 4টা সবুজ। তো এই যে একই রকম, এই একই রকম জিনিসগুলোকে আসলে তাদের সংখ্যার ফ্যাক্টোরিয়াল দ্বারা আমরা ভাগ করব, আর নিচে তারা পরস্পর গুণ অবস্থায় থাকবে। যেমন আমি যদি এখানে একটা ছোট উদাহরণ দেখাই, এটার মধ্যে কি ছিল, এখানে কিন্তু এন এর মান ছিল 3, কিন্তু এখানে কিন্তু এ বি আর বি, অর্থাৎ এখানে কিন্তু 3টা ভিন্ন রকম ছিল না, তাই না? এই বি, এখানে এই বিটা আর এই বিটা, এই 2টা বি কিন্তু একই রকম ছিল, যার কারণে উপরে হবে 3 ফ্যাক্টোরিয়াল, আর নিচে যেহেতু বি একই রকম ছিল আর 2টা উপাদান একই রকম ছিল, তাই 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। 3 ফ্যাক্টোরিয়ালের মান হয় হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, আর 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2 ইন্টু 1, আলটিমেটলি থাকে 3। তো চলো আমরা এই রিলেটেড আরেকটা ম্যাথ করি। তো সেক্ষেত্রে আমরা এই ম্যাথটা করলে আমাদের এই কনসেপ্টটা ইনশাল্লাহ আরও ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা যদি এখন এই প্রশ্নে দেখি,
আমাদের উপাদান সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এখানে n এর মান হচ্ছে 8টা উপাদান। এর মধ্যে আমরা যদি লক্ষ্য করি এখানে a কিন্তু সর্বমোট 3টা আছে, b হচ্ছে 2টা, আর c d e প্রত্যেকে আলাদা আলাদা। তাহলে একই রকম কয়টা আছে? a আছে এখানে 3টি এবং b হচ্ছে 2টি। তাহলে এখানে যদি আমাকে বলা হয় যে এই 8টা উপাদানকে নিয়ে, বর্ণগুলোকে নিয়ে যদি আমি সাজাতে চাই, অর্থাৎ এই সাজানো, এই কথাটা মানেই হচ্ছে বিন্যাস করা। ওকে, এই সাজানো কথার মানেই হচ্ছে বিন্যাস করা, কারণ বিন্যাসের আরেকটা অর্থই হচ্ছে সাজানোর পদ্ধতি। তো যদি সাজাতে চাই তাহলে কতভাবে সাজাতে পারি? তো সেক্ষেত্রে আমি লিখব নির্ণেয় বিন্যাস সংখ্যা। উপরে হবে, যেহেতু এখানে n সংখ্যক উপাদান আছে, n এর মান যেহেতু 8, তাই উপরে হবে 8 ফ্যাক্টোরিয়াল, আর নিচে যারা একই রকম আছে, a যেহেতু 3টা আছে একই রকমের, তাই এখানে 3 ফ্যাক্টোরিয়াল, আবার b যেহেতু 2টা আছে তাই 2 ফ্যাক্টোরিয়াল, এবং তারা নিজেরা পরস্পর গুণ আকারে থাকবে। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করি তাহলে আমাদের আনসার আসবে 3360। তাহলে আশা করা যায় আমরা এই টপিকটা ভালোভাবে ইনশাল্লাহ বুঝতে পেরেছি, এবং তোমরা যেন এইটার চর্চা করতে পারো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা HW দিতে পারি। তো চলো তোমাদেরকে আমি হোমওয়ার্কটা দিই। আচ্ছা, তাহলে এই ছিল তোমাদের জন্য আমার আজকের ভিডিওটা। তোমাদেরকে আমি একটা HW দিয়েছি, সেই HWটা আশা করি তোমরা করবে, এবং তোমাদের যে আনসারটা আসে সেটা অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে লিখবে। তো তোমাদের যদি আনসার সঠিক হয় সেক্ষেত্রে আমি তোমাদের আনসারের উপর লাভ রিয়েক্ট দেব, আর যদি ভুল হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই সঠিক আনসারটা আমি দিয়ে দিব। তো আশা করি ইনশাল্লাহ তোমরা পারবে, এবং ভিডিওটা সবাই দেখে উপকৃত হবে বলে আমি আশা করি। তো নেক্সট আমরা ইনশাল্লাহ নতুন একটা টাইপ নিয়ে আমরা আসব, যেটা হবে পুনরাবৃত্তিমূলক বিন্যাস। তো সে পর্যন্ত ভালো থেকো এবং এই ক্লাসটা করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।